আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যে যে অবস্থা আছেন না কেন, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। দেখবেন মনের ভিতরে অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছে। যাই হোক, আজকের ভিডিওটা মাঠ ও মাঠের পরিবেশ নিয়ে। আশা করি সবাই উপভোগ করবেন। এই তো আমাদের মাঠ, মাঠের পরিবেশ, যা সোনালী ফসলে ভরে আছে। এই সোনালী ফসলের নাম হলো পাট। আর শুধু পাটই চাষ হয় না এখন, এই তো সাইডে দেখতে পাচ্ছেন আখ, যাকে বলে পশুর চাষও এখন হয়। আর এইগুলা কৃষকের একটি অমূল্য সম্পদ। আর শুধু সম্পদই নয়, মাঠের একটি সৌন্দর্য। যেমন আমাদের সৌন্দর্য নতুন নতুন জামা কাপড় বা বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে নিজেকে পরিপাটি রাখা, তেমনই মাঠের সৌন্দর্য হলো ফসল। আর শুধু এখানে সৌন্দর্যের শেষ নয়, যেমন আমরা যতই নতুন জামা কাপড় পরি না কেন, সেটা যদি পরিপাটি হয়ে না থাকি তাহলে সেটাকে আরো সুন্দর দেখায় না। তো আরো সুন্দর দেখাতে হলে নিজেকে পরিপাটি ও অনেক ধরনের সামগ্রী দিয়ে গুছিয়ে নিতে হয়। তেমনিভাবে মাঠের জন্য শুধু ফসলের সৌন্দর্য হলেই হবে না, ফসলকে সুন্দরভাবে পরিপাটি করে যত্ন নিতে বড় করে তুলতে হবে। তাতে মাঠের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং ফলনও বৃদ্ধি পাবে। তো যখন এই মাঠের পরিবেশে আসা যায়, ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আর ভালো লাগা শুধু এক বিষয় থেকেই বা একরকম হয়ে থাকে না। আর এইসব ভালো লাগা যদি আপনি উপভোগ করতে পারেন, আপনার ভিতরে এখন অন্যরকম অনুভূতি কাজ করবে। তো আশা করি সবাই এইসব ভালো লাগাগুলোকে উপভোগ করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন জীবন অন্যরকম। তো জীবনকে চাপিয়ে রাখবেন না, জীবনকে উন্মুক্ত করে উপভোগ করতে দিন। শুধু খেয়াল রাখবেন ভালো আর মন্দ। তো কিছুদিনের মধ্যে পাট কাটা শুরু হয়ে যাবে, তাই এদিকে আবার ধানের চারা গজানোর জন্য ধান চারা হয়েছে। এই তো এদিকে কেউ আবার পাট কাটা শুরু করে দিয়েছে। এই তো এদিকে আকাশে আবার মেঘ ধরেছে, এক কথায় বর্ষাকালে যাদের রাজত্ব তারা আবার ফিরে এসেছে। সাথে হালকা পাতলা বাতাস, দুলছে গাছপালা। যাই হোক, এই সময় আপনি দুই রকম ভালো লাগা উপভোগ করতে পারবেন। এক, মেঘলা আকাশ, বৃষ্টি। দুই, কখনো আবার রোদ্দুর। তো যাই হোক, এই মেঘলা বৃষ্টির সময় হয়তো বা কারো অন্যরকম ভালো লাগা, কারণ বৃষ্টি এমন একটা জিনিস, বৃষ্টি হলে আমাদের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিন্তু এর ভিতরে হয়তো বা কারোর জন্য এটা অসুবিধার কারণ হয়ে যায়। যাই হোক, সুবিধা অসুবিধা দিয়েই তো পৃথিবী। কিন্তু আমরা এমনটা করব, এই অসুবিধার ভিতরে সুবিধাকে খুঁজে নেব। কারণ আমরা যত খারাপভাবে নিব, খারাপ ভাববো, তখন খারাপ জিনিসটা আমার কাছে আরো বেশি খারাপ হয়ে দাঁড়াবে। আর আমার ভাবনা চিন্তা যদি ভালো হয়, তাহলে আমি খারাপ জিনিসটার ভিতর থেকে ভালো লাগা খুঁজে বের করতে পারবো। আর ওটাই আমাকে শিক্ষা, ভালো লাগা দিতে পারবে। নয়তো খারাপভাবে নিলে আমার ভালো লাগা জিনিসটাও হারিয়ে যাবে। তাই জন্য আমরা সব সময় সর্বদা সব পরিস্থিতিতেই আল্লাহর শুকরিয়া আদায় করব।
এবং ওইভাবে আমাদের চিন্তাভাবনা ও চলাফেরাকে চালিয়ে যাব। তাহলে এই ভালো লাগা আমাদের কাছে অধিক ভালো লাগা হয়ে যাবে এবং সেই ভুলভ্রান্তিগুলো বা যে খারাপ বিষয়গুলো আছে সেগুলো আমাদের কাছে অন্যরকম ভালো লাগা এবং শিক্ষণীয়ভাবে পরিণত হবে।